5ই আগস্টের আগে এই কথাগুলো বলবার মতো পরিস্থিতি পরিবেশ ছিল না। বিশেষ করে 21, 22, 23 এই 3টা বৎসর সবচাইতে বেশি জুলুম করেছে তারা আলেমদের উপরে। জুলুমের কথা বলতে গেলে 2.5 বৎসরের জুলুম 2.5 ঘন্টায় কিছুই বলা যাবে না। তবে এই জাতির কিছুটা হলেও জানতে হবে কেন তাদের এতটা ভয়াবহ রকমের পতন হয়েছে। পরিবর্তন তো আগেও হয়েছে। আগে কোনো শাসক বাংলাদেশের মাটি ছেড়ে পালাতে হয় নাই। এবার কেন পালিয়েছে শুনেছি দুপুরের খাবার প্রস্তুত ছিল, কিন্তু খাবারের তৌফিক হয় নাই। জাতি জনগণকে দেখেছি ফ্রিজ থেকে বড় বড় আইল মাছ, বড় বড় বোয়াল মাছ বের করে কাঁধে তোলে দৌড়ে যাচ্ছে। কেন রেখেছিল ফ্রিজে? খাবে ইচ্ছে মতো। কথা ঠিক না বেটি? খাবারের সুযোগ হয় নাই কেন? এই জন্যেই বিগত 16 বৎসরে তাদের টার্গেট ছিল কি করে আলেম ওলামাদের উপর জুলুম করবে, আলেম ওলামাদেরকে শাস্তি দিবে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিবে, মাদ্রাসা মসজিদ বন্ধ করবে, পৌত্তলিকতা আর ভাস্কর্যের নামে মূর্তি পূজা চালু করবে। কথা ঠিক না বেঠে? এখন জাতি সুযোগ পেয়েছে, যদ্দূর পারছে হাঁস মুরগি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। কথা ঠিক না বেঠে? আলেমদের উপরে এতটা জুলুম কেন করেছো? আলেমদের অপরাধ কি ছিল? আমি ইদানিং কয়েকটা মাহফিলও বলেছি কথাগুলো। আপনারা মনে করবেন অন্যান্য নেতারা গ্রেফতার হয়, আলেমদেরকেও গ্রেফতার করা হয়েছে না। এক একজন আলেম 2 মাস পর্যন্ত রিমান্ডে ছিল। আমি 13 মামলায় কমপক্ষে 2.25 মাস রিমান্ড খেটেছি। আপনাদের সামনে কথা বলতে পেরেছি গত বৎসর, এবারও কথা বলছি। এটা আল্লাহ পাকের বড় দয়া। শুধু রিমান্ডই শেষ নয়, জেলখানায় এক একজন আলেমকে এক একটা কামরায় 24 ঘন্টার জন্য তালাবদ্ধ করে দিয়েছে। জেলের ভেতরে চোর ঘুরে বেড়াচ্ছে, তাকে তালাবদ্ধ করা হয় না। ধর্ষণ মামলার আসামি পুরো জেলখানা ঘুরে বেড়াচ্ছে, খুনের মামলার আসামি পুরো জেলখানা ঘুরে বেড়াচ্ছে। আলেমরা কি অপরাধ করেছে যে 24 ঘন্টা ফাঁসির সেলে তাদের তালাবদ্ধ করে রাখতে হবে? তখন লকডাউন চলছে বাংলাদেশে। এই লকডাউন চলাকালীন করোনা ভাইরাসের কারণে যে লকডাউন দিয়েছিল, তারা কারা ফটকে গিয়ে আত্মীয় স্বজন কারো সঙ্গে দেখা করার সুযোগ ছিল না। তো তখন কারা কর্তৃপক্ষ ফোন ফাইল চালু করেছে। ফোন ফাইল কি জিনিস? সপ্তাহে একবার প্রত্যেক বন্দীকে 10 মিনিটের জন্য একটা মোবাইল ফোন দেওয়া হতো। সে 10 মিনিট তার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতো। আমরা কত বড় অপরাধী ছিলাম রে ভাই! চোখের সামনে দেখতেছি জানালা দিয়া দরজা দিয়া সাধারণ আসামিগুলো ফোনের মাধ্যমে তার বাড়িঘরের সঙ্গে যোগাযোগ করতেছে, কথা বলতেছে। আমাদের এক একজন ছাত্র আলেম জানালা দিয়ে তাকায় চোখের পানি ফেলেছে যে 4 মাস 6 মাস বৎসর হয়ে গেছে, বাড়িঘরের কোনো খবর নাই, আলেমদেরকে ফোন ফাইলও দেওয়া হয় নাই। এক আলেমের সন্তান মারা গেছে, জানতেও পারে নাই। জেলের ভেতরে ভরেও তাদের অন্তরে প্রশান্তি আসে নাই, সেখানেও আলেমদের উপর জুলুম করেছে। রিমান্ডে অনেক আলেম, বড় আলেমের উপর তারা টর্চার করেছে, বেত্রাঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে। শেষ রাতে প্রায় 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, ইসলাম প্রিয় জনতা তারা গ্রেফতার করেছিল। 2600। আমরা কাশিমপুর হাই সিকিউরিটি, এখানে প্রায় 72 জন আলেম এবং ছাত্র ছিল। শেষ রাতে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বেশি আসত। তারা মনে করেছে মৌলবীদের গ্রেফতার করেছি, ভারত খুশি। তারা মনে করেছে আলেমদের গ্রেফতার করেছি, ইহুদিরা খুশি। তারা মনে করেছে আলেমদের গ্রেফতার করেছি, মুশরিকরা খুশি। আর তারাই আমাদেরকে ক্ষমতায় রেখেছে, তারা আমাদের ক্ষমতায় রাখবে।
আমি তো বলি এখন তো তারা আছে, হ্যাঁ তাদের দেশে পালিয়ে যাবার সুযোগ তারা দিয়েছে। এতটা জুলুম ওলামায়ে কেরাম সহ্য করেছে। দেশে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের পেছনে কমপক্ষে ৭৩ জন হাফেজে কোরআন আলেম মাদ্রাসার শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও হাজারের বেশি রক্ত দিয়েছে। এখনো অনেক শিক্ষার্থী হাসপাতালে আছে, কেননা পাখির মতো গুলি করে এই শিক্ষার্থীদের শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। দেশে একটা পরিবর্তন এসেছে, যেহেতু মঞ্চে অনেক আলেম আছেন, ইমাম সাহেবরা আছেন, মাঠেও অনেক ছাত্ররা আছে, অনেক আলেমরা আছে, সচেতন যুবকরা আছে। আমি লম্বা বক্তৃতা করব না, অনেক ব্যথা, অনেক কথা, কিন্তু শারীরিক সক্ষমতা কিংবা কথা বলবার মতো এতটা মানসিক শক্তি নাই। তবে এই প্রেক্ষাপটে দেশের এই অবস্থায় আমরা যা প্রত্যাশা করতেছি তা হচ্ছে কিনা, আমরা যা আশা করছি তা সম্ভব কিনা, আমরা যা করতে চাচ্ছি পারবো কিনা, এই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ভাবতে হবে ওলামায়ে কেরামদেরকে। দেশে পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তনের পরে যদি আপনি এক চোর থেকে আরেক চোরের হাতে দেশ দিয়ে দেন, শান্তি পাবেন? এক ডাকাতের হাত থেকে দেশ যদি আরেক ডাকাতের কাছে যায়, আপনি আরামে থাকতে পারবেন? এক দুর্নীতিবাজের হাত থেকে রাষ্ট্র যদি আরেক দুর্নীতিবাজের হাতে যায়, বাঁচতে পারবে? রাষ্ট্রটাকে পুনর্গঠন করা লাগবে। বলবেন হুজুর এগুলো কি ওয়াজ? আর এগুলো সবচেয়ে বড় ওয়াজ। রাষ্ট্র যদি পুনর্গঠন করতে না পারেন, এই রাষ্ট্র যদি আপনার অনুকূলে না থেকে প্রতিকূলে চলে যায়, আপনার বিরুদ্ধে চলে যায়। গত 16টা বৎসর আমি সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে বক্তৃতা করছিলাম, আর আমার মনে পড়ছিল 5ই আগস্টের আগে সোহরাওয়ার্দী উদ্যান সহ বাংলাদেশের বড় বড় প্রোগ্রামগুলোতে এইভাবে বক্তৃতা করার কোনো সুযোগ ছিল না। আপনারা দেখেছেন আমরা অনেক কথা বলেছি, কিন্তু প্রত্যেকটা কথার জবাব দিতে হয়েছে। বলবেন কিভাবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 4 এপ্রিল হরতাল ডাকলেন, হরতালের দিন আমাদের গ্রেফতার করেছে। শুধুমাত্র পল্টন থানায় আমাদের 132 জনকে গ্রেফতার করেছে। হেফাজতের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের পরেও কয়েক হাজার গ্রেফতার করেছে। আমি অদম তখনও বাদ যাই নাই, 13-14 সরকারি মেহমানখানায় ছিলাম। আপনারা বলবেন যে একদম অপরাধ নাই, তাহলে কেন ধরছে? আরে অপরাধ তারা যেটাকে অপরাধ বলে সেটা হচ্ছে আমরা দ্বীনের পক্ষে কথা বলি, এটাকে তারা অপরাধ মনে করে। এর বাইরে কোনো অপরাধ কোনো আলেম করে নাই। আপনারা বলেন আমরা ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণের বিরোধিতা করেছি, এটা কি আমাদের অপরাধ ছিল? বাংলাদেশ তো মসজিদের দেশ, এদেশ তো মূর্তির দেশ হতে পারে না। আমরা কসাই মুদিকে স্বাগত জানাতে পারিনি, আমরা তাকে অভ্যর্থনা দিতে পারিনি, আমরা তাকে অভিবাদন জানাতে পারিনি। কেন পারিনি? আমরা লক্ষ্য করে দেখেছি তার দাঁতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা কসাই মুদিকে স্বাগত জানাতে পারিনি,
কেন? আমরা দেখেছি তার শাসন আমলে 400 বৎসর পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। হাজারো মসজিদ তালিকায় রেখেছে তারা, এক এক করে এক এক মসজিদকে শহীদ করে দেবে। আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। আমরা এমন একজন সাম্প্রদায়িক নেতা, এমন একজন উগ্র নেতা, মুসলিম বিরোধী নেতা, বাংলাদেশ বিরোধী নেতাকে স্বাগত না জানিয়ে আমরা কি অপরাধ করেছি? আমাদের অপরাধ ছিল কি? আমরা বলেছি ডারউইনিজম চলবে না, আমরা বলেছি ট্রান্সজেন্ডার চলবে না। এখনো তারা প্রশ্ন করে, হুজুর আমরা তো আপনাদের সিলেবাস নিয়ে মাথা গামাই না, আপনারা আমাদের সিলেবাস নিয়ে কেন মাথা গামান? ইমাম সাহেবদের বলি, আপনাদেরও বলি, একটু বোঝার চেষ্টা করেন। অনেক স্কুল কলেজের শিক্ষার্থী আমি সাধারণ যুবকদের এখানে দেখতে পাচ্ছি। এই প্রশ্ন এই বুদ্ধিজীবীরা করে যে আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে মাথা কামাই না, আপনারা আমাদের পাঠ্যক্রম পাঠ্যসূচিতে কি থাকলো না সেটা নিয়ে আপনারা কেন মাথা কামান? বড় সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আমি এক মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছি, রে ভাই, ইসলাম বিদ্বেষ, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, ভালো করে বুঝবেন, যে কোনো সাবজেক্ট, যে কোনো শিক্ষা ব্যবস্থায় থাকো, যে কোনো প্রতিষ্ঠানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হোক, ঈমান এবং ইসলাম নষ্ট করবার জন্য যেখানেই ষড়যন্ত্র হোক, সাধারণ মানুষের ঈমান হেফাজতের জন্য, ইসলাম হেফাজতের জন্য আলেমদের দায়িত্ব, তারা সবার আগে কথা বলবে। কথা ঠিক না বেঠে? কোন প্রাইভেট সেক্টরে, কোন কোম্পানিতে যদি এমন সিস্টেম চালু হয় যেখানে আমার যুবকের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র হয়, সেখানে গিয়ে কথা বলার দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বেঠে? বুঝে আসে নাই আপনাদের? এই যে মাদ্রাসাগুলো জনগণের অর্থে পরিচালিত হয়, বুঝবার চেষ্টা করেন, এই মাদ্রাসাগুলোতে রিক্সাওয়ালার টাকা আছে না নাই? শ্রমিকের টাকা আছে না নাই? পুলিশের টাকা আছে না নাই? সেনাবাহিনীর টাকা আছে না নাই? ব্যবসায়ীর টাকা আছে না নাই? চাকরিজীবীর টাকা আছে না নাই? কেন তারা মাদ্রাসায় দান করে, অনুদান দেয়? তারা মনে করে, হুজুর যদি আলেম তৈরি না হয় আমাদের ঈমানের পাহারাদারি কে করবে? কথা ঠিক না বেটি? এর মানে হচ্ছে আমরা যখন স্কুল কলেজের শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলি, এই দায়িত্ব আমাদের দেশের জনগণ দিয়েছে, আমাদের রিক্সা চালক এই দায়িত্ব দিয়েছে, মুদি দোকানদার এই দায়িত্ব দিয়েছে, চাকরিজীবী এই দায়িত্ব দিয়েছে, ব্যবসায়ী এই দায়িত্ব দিয়েছে, পুলিশ, বিডিআর, আনসার, সেনা সদস্য আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। আপনি আলেম হবেন, আমি আপনাকে সহযোগিতা করব যাতে আমার ঈমান হেফাজত হয়, যাতে আমার ইসলাম হেফাজত হয়, যাতে আমার সন্তান নাস্তিক না হয়, যাতে আমার সন্তান রাসূলুল্লাহর অনুসারী হয়, আল্লাহর গোলাম হয়। এটা এজন্যই আমাদের দায়িত্ব। আমরা যখন দেখি একটা মুসলমানের সন্তান স্কুলে পড়ে আর স্কুলের সিলেবাসে তার ঈমান ধ্বংসের ষড়যন্ত্র হয়, আমাদের দায়িত্ব, এই দায়িত্ব আপনারা দিয়েছেন, এই দায়িত্ব আলেম পালন করবে, ইমাম পালন করবে। আল্লাহর কসম, জুলুম সয়েছি, অতীতে সয়েছি, বর্তমানে সইব, ভবিষ্যতেও যদি হয় তাও সইব। দেশের মানুষের ঈমান হেফাজত করবার জন্য যখন যা বলবার বলতেই থাকবো, বলতেই থাকবো।
তারা আমাদের প্রশ্ন করে যে আপনারা এগুলো নিয়ে কথা বলেন কেন? আরে আমি আমার মুসল্লির ছেলেটাকে নাস্তিক বানাবো, বানরের বাচ্চা বানাবো নাকি? কোত্থেকে তারা এই বুদ্ধি আমদানি করে যে আপনারা এগুলো নিয়ে কেন কথা বলেন? আমরা পরিষ্কার বলে দিয়ে আসছি, আমরা চাই না যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের জন্য কোনো কমিটিতে রাখেন। আমরা এতটুকু বলেছি যে যেই কমিটি আপনারা গঠন করবেন সেই কমিটি নিয়ে যেন ওলামাদের আপত্তি তুলতে না হয়। যদি আপত্তি তুলতে হয় তাহলে কিন্তু আপনাদের সংস্কার কার্যক্রম আপনারা চালাতে পারবেন না। অনেক কথা, এই দেশটাকে পুনর্গঠন না করলে আমরা কিছুতেই শান্তি পাব না। অতীতেও পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা মরীচিকার পেছনে ছুটেছি, কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই। এখন একটা বড় সমস্যা যে হুজুর এই পুনর্গঠন কেমনে হবে, কেমনে করলে শান্তি আসবে,